वल्लैल में है जुल्फ़े मोहम्मद का तरन्नुम, वश्शम्स में है रुखसार अहमद का तरन्नुम, वश्शम्स में है रुखसार अहमद का तरन्नुम, वल फजर में है सुबह रिसालत की बशारत, वल फजर में है सुबह रिसालत की बशारत, वल असर में है दौर नबुव्वत की बशारत, वल असर में है दौर नबुव्वत की बशारत। कौनान के मुख्तार खुदा तुमको बनाया, कौनान के मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। तलवार पकड़ हो के निकल मैदान आसीर, तलवार पकड़ हो के निकल मैदान आसीर, दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर। আমি সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে আরজ করব। সেটা হলো, যত নবী আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন, আপনারা জবাব দেন এই সমস্ত নবীর মধ্যে কোন নবী শ্রেষ্ঠ নবী? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত কারা? বলেন আমরা। কারা? আমরা। শ্রেষ্ঠ উম্মত আমরা। নবী আমাদের শ্রেষ্ঠ, এটা আমরা সবাই বুঝি কেন শ্রেষ্ঠ, কিন্তু আমরা উম্মত কেন শ্রেষ্ঠ? আমরা উম্মত কেন দামি? সমস্ত উম্মতের মধ্যে আমাদের মর্যাদা কেন বেশি? এই কেন বেশি, এই জবাবটাই আমি আপনাদের সম্মুখে আজকে আলোচনা করে শোনাবো ইনশাআল্লাহ। আমাদের শ্রেষ্ঠত্বের কি কারণ? দুনিয়াতে একজন নবী ছিলেন, নাম ছিল হযরতে মূসা আলাইহিস সালাম। নাম কি? একটু কথা বলতে হবে। নাম মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সব সময় কথা বলার চেষ্টা করতেন, কথা বলতেন তুর পাহাড়ে। তো একদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন 1,40,000 ভাষায় কথা বললেন। 1,40,000 ভাষা। আল্লাহ তাআলা 1,40,000 ভাষায় কথা বলার পরে মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, মূসা, আমি যে তোমার সাথে এত লম্বা সময় কথা বললাম, তুমি কি আমার কথাগুলি বুঝছ? মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আপনার একটা কথাও বুঝি নাই। কি বলছে? একটা কথাও বুঝি নাই। আল্লাহ বললেন, মূসা, যদি না বুঝো তাহলে এতক্ষণ পর্যন্ত কথা বললাম, তুমি কেন নিষেধ করলা না, বারণ করলা না? আল্লাহ, আপনার কথা বুঝি না। কি বলেন আপনি? আপনার এই একটা ভাষা আমার বুঝে আসে না। আপনি কি বলতেছেন আমি বুঝি না, আপনাকে কেন নিষেধ করলা না, বারণ করলা না কেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিল, আল্লাহ, আপনার কথা বুঝি আর না বুঝি, যত শুনি ততই মজা লাগে, যত শুনি ততই মজা লাগে। কি বলেন, মজা লাগে কিনা? যখন ইমাম সাহেব কণ্ঠস্বর ভালো নামাজের মধ্যে তেলাওয়াত করে, আপনারা বলেন তো দেখি, কয়জন ব্যক্তি এমন আছি আমরা সূরা ফাতিহার অর্থ জানি, সূরা ইখলাসের অর্থ জানি, সূরা ফিলের অর্থ জানি, সূরা মাউনের অর্থ জানি। ইমাম সাহেব তেলাওয়াত করলে মজা লাগে, বুঝলেও মজা পাই, না বুঝলেও মজা পাই। এটা কার কথা? জোরে বলেন, কার কথা?
আল্লাহর কথা। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনার কথা বুঝি আর না বুঝি, বুঝলেও যেমন মজা, না বুঝলেও তেমনই মজা পাই। এই জন্য একটা বারের জন্যও আপনাকে আমি নিষেধ করি নাই যে আল্লাহ আপনি আর কথা বললেন না, বুঝতেছেন। এবার আল্লাহ বললেন, মুসা তোমার সাথে 1,40,000 ভাষায় কথা বললাম, এর ভিতরে তোমার মায়ের ভাষা মাতৃভাষা ছিল। তুমি যে ভাষায় কথা বলো হিব্রু ভাষা, এই ভাষাটা ছিল। এবার তোমার সাথে আমি তোমার মায়ের ভাষায় কথা বলবো। কথা বলার পরে আধা ঘন্টা, 1 ঘন্টা কিংবা 15 মিনিট 20 মিনিট কথা বলার পরে তোমাকে জিজ্ঞাসা করব, মুসা এই যে আমি আল্লাহ কথাগুলো বললাম, কি বুঝলা, এই কথাগুলো তুমি আমাকে শোনাও। আপনাদের এই মাহফিলে কোনো বক্তা যদি বলে, আমি যদি বলি, আমাদের সভাপতি সাহেব যে ওয়াজগুলি করলেন, যারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনলেন, এমন একজন আছেন যে পুরা কথা বলতে পারবেন? পারবেন? হ্যাঁ হুজুর, মাঝখানে কিছু বলতে পারবেন। মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ সব কথা তো বলা সম্ভব না, খুলাসা কিছু কথা আপনাকে শোনায় দেওয়ার চেষ্টা করবেন। তো লম্বা সময় আল্লাহ আবারও কথা বললেন মুসা আলাইহিস সালামের মায়ের ভাষা। এবার আল্লাহ জিজ্ঞাসা করলেন, মুসা এবার বুঝছ? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ প্রতিটা কথাই বুঝেছি। আল্লাহ বললেন, মুসা তাহলে শোনাও তুমি কি বুঝেছ। বলল, আল্লাহ সার সংক্ষেপ আপনাকে বলে শুনে, তবে শোনানোর আগে আপনার কাছে একটা প্রশ্ন, এই প্রশ্নের ভিতরেই সার সংক্ষেপ কথা হয়ে যাবে। আপনার কাছে একটা প্রশ্নটা কি? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ লম্বা একটা সময় আপনি আমার সাথে কথা বললেন, আপনি লম্বা সময় আমি পয়গম্বরের সাথে কথা বলেন, তুর পাহাড়ের ভিতরে কথা বলেন। আল্লাহ ও মালিক, এই লম্বা সময়ে একটা বারের জন্য আপনি আমার উম্মতের প্রশংসা করেন নাই, আমি মুসার প্রশংসা আপনি করেন নাই। ও আল্লাহ, প্রতিটা কথায় প্রতিটা সময় আপনি কেবলমাত্র শুধুমাত্র শেষ পয়গম্বর এবং তার উম্মতের প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ বলেন। কাদের প্রশংসা? আমাদের প্রশংসা। বলেন কাদের প্রশংসা? আমাদের প্রশংসা। পয়গম্বর মুসা বলেন, আল্লাহ আপনার কাছে আমি জানতে চাই, আপনি শেষ পয়গম্বরের উম্মতকে এত কেন ভালোবাসেন, এত মহব্বত আর ভালোবাসেন কেন, আপনি এটাই আমি জানতে চাই। আল্লাহ জানায় দেন, মুসা শেষ পয়গম্বরের উম্মত, শেষ নবী হবে, তার হায়াত হবে অনেক কম, শেষ নবীর উম্মতের হায়াত হবে অনেক কম। কিন্তু এই অল্প সময়ের মধ্যে আমার বান্দারা যদি সিজদার মতো একটা সিজদা করতে পারে, ওই সিজদার ভিতরে শেষ পয়গম্বরের উম্মত আমি আল্লাহকে দেখতে পাবে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে মুসা আলাইহিস সালামের জাতি এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীদের নমুনা আল্লাহ নিজে তুলে ধরেছেন। কুরআনুল কারীমের একটা আয়াত, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধ করবেন তার গোত্রের কিছু মানুষের সাথে। যুদ্ধের ভিতরে যখন ময়দানে উপস্থিত হইলেন, একদিকে প্রতিপক্ষ বিরোধী দল শত্রু কাফেররা দাঁড়ানো, আরেকদিকে মুসা আলাইহিস সালাম তার উম্মত নিয়ে দাঁড়ানো। যখন যুদ্ধে যাবেন এমন মুহূর্তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছন থেকে তার উম্মত যারা ছিল, পিছনে যারা ছিল চেলাফেলা, এরা সবাই বলল, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাউনা কাঈদুন। ডাক দিয়ে বললেন, মুসা আপনি আর আপনার খোদা যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করেন। নাউজুবিল্লাহ বলেন। কি বলছে? আপনি আর আপনার খোদা যুদ্ধ করেন গিয়ে কাফেরদের সাথে, বেঈমানদের সাথে, আপনি আর আপনার খোদা যুদ্ধ করেন। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানেই বসে আছি, যুদ্ধ করবেন আপনি, আপনার খোদা, দুইজনে মিলে যখন যুদ্ধ করবেন, যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করে বিজয় হবেন,
বিজয় হওয়ার পরে আনন্দ উল্লাস করা হবে, মিছিল করা হবে, মিষ্টি বিতরণ করা হবে। ও মুসা, আমরা আপনার এই বিজয়ের মিছিল করব, মিষ্টি বিতরণ করব, এখানে বসে বসে আপনাদের যুদ্ধ করব, আমরা আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব না। এটা হলো মুসা আলাইহিস সালামের জাতির একটা নমুনা। ভালো করে বুঝবেন কথাগুলো। মুসা আলাইহিস সালামের জাতি কি বলল? আপনি আর আপনার খোদা কি করেন? যুদ্ধ করেন, আমরা কি করব? এখানে বসে আছি, আমরা দেখব যুদ্ধ। এবার আসেন আমাদের নবীর উম্মতের কি নমুনা। এই আয়াতের অনুকূলে মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা করেন, মুসলমানদের ইতিহাসে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বপ্রথম যে যুদ্ধ করেছিলেন সেই যুদ্ধের নাম বলতে পারবেন? বদর যুদ্ধ। সেই যুদ্ধের নাম কি? বদর যুদ্ধ। নতুন নতুন সমস্ত মুসলমান সাহাবায়ে কেরাম সবাই নতুন মাত্র ইসলাম গ্রহণ করেছে। মদিনা থেকে, মক্কা থেকে মদিনাতে হিজরত করে চলে গিয়েছে। এমত অবস্থাতে আল্লাহর পক্ষ থেকে যখন জিহাদের আয়াত নাজিল হলো, যুদ্ধের কথা বলা হলো, মুসলমানদের সংখ্যা মাত্র হলো 313। মাত্র কত? 313। এদিকে কাফেরের সংখ্যা অনেক, অস্ত্র শস্ত্রও নাই। রাসূল চিন্তা করতেছিলেন যে আমি তো যুদ্ধের ময়দানে যাব, এমত অবস্থাতে যুদ্ধটা হবে মদিনার থেকে একটু দূরে, একটু বাহিরে। রাসূল চিন্তা করলেন, আমি যদি মদিনার থেকে বাহিরে গিয়ে যুদ্ধ করি, এখানে মুহাজিররা আমার পক্ষে থাকতেও পারে, তারা আপত্তি করতে পারে, দূরে গিয়ে যুদ্ধ নাও করতে পারে। এজন্য রাসূল একবার মুহাজিরদের দিকে তাকান, আরেকবার আনসার সাহাবীদের দিকে তাকান। যখন রাসূল দুই পাশে দুই দল সাহাবী, একবার আনসার আরেকবার মুহাজির, রাসূল বারবার তাকাইতেছিলেন। সাহাবায়ে কেরাম মনোভাব বুঝতে পারছেন। মনোভাব বুঝে একজন সাহাবী আনসারদের থেকে, একজন সাহাবী হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করুন, আমরা আপনার সাথে আছি। আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডানে, আপনার বামে আমরা যুদ্ধ করতে থাকবো। শরীরে এক বিন্দু রক্ত বাকি থাকা পর্যন্ত আপনার সাথে আমরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করব। আমরা মুসা আলাইহিস সালামের জাতির মতো বলবো না যে আপনি আর আপনার খোদা যুদ্ধ করুন, আমরা এই কথা বলবো না, বরং আপনার সাথে জীবনের এক বিন্দু রক্ত বাকি থাকা পর্যন্ত যুদ্ধ করব। সুবহানাল্লাহ। এটা যখন আনসারদের থেকে রাসূল সাহস পাইলেন, এবার মুহাজিরদের দিকে তাকায় আছেন। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনসারদের থেকে যেমন আপনাকে আশ্বাস দিল, আমরাও আপনাকে আশ্বাস দেই, আপনি শুধুমাত্র হুকুম করবেন, আপনি যেখানে যাইতে বলবেন, যেখানে গিয়ে যুদ্ধ করতে বলবেন, সমুদ্র পাড়ি দিতে বলবেন, আমরা সেখানেও ঝাঁপ দিতে রাজি আছি। আপনি শুধু হুকুম করুন, কোথায়, কখন, কিভাবে যুদ্ধ করতে হবে, আপনাকে একা রেখে আমরা যুদ্ধের ময়দান থেকে পলাবো। এটা হলো আমাদের নবীর উম্মত এবং মুসা আলাইহিস সালামের উম্মতের ভিতরে ব্যবধান। বুঝছেন? এটাই বুঝাতে চাইলাম। আমাদের মর্যাদা কেন বেশি? একটাই কারণ, সেটা হলো আমরা আমাদের নবীকে আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। বাসেন তো সবাই? আমরা আমাদের নবীকে জীবনের চেয়ে কি করি? বেশি ভালোবাসি। সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন এর কিছু উদাহরণ আপনাদেরকে দিব। আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানে যাবেন, এলান করলেন যে যুদ্ধের ময়দানে যেতে হবে। যুদ্ধের দামামা বাজলো, সমস্ত সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিতেছিলেন। রাসূল বসে আছেন, এমন সময় একজন মহিলা ছোট্ট একটা বাচ্চাকে কোলে নিয়ে আসলেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, এই যে আমার ছোট্ট বাচ্চা, আমার স্বামী ছিল যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে, আমার বড় ছেলে ছিল, সেও যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে, আমার দুধের বাচ্চা, ছোট্ট বাচ্চা, মাত্র 1 বছর বয়স। ও আল্লাহর নবী, আমি চাই কিয়ামতের ময়দানে আমি একজন শহীদের স্ত্রী হিসাবে আল্লাহর সামনে দাঁড়াবো, শহীদের মা হিসাবে দাঁড়াবো। আমার শেষ সন্তান ছোট্ট বাচ্চা, সেও যেন শহীদ হয়ে যায়, এজন্য আপনার কাছে নিয়ে আসলাম। আল্লাহর নবী বলেন,
এই ছোট্ট বাচ্চা যুদ্ধের ময়দানে নিয়ে গিয়ে আমি কি করব? আমার তর বিপদ হবে, তাকে সামলাবো নাকি আমি নিজে যুদ্ধের ময়দানে যুদ্ধ করব? মহিলা ডাক দিয়া বলেন, পয়গম্বর, আপনি আমার এই বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান, নিষেধ করবেন না, আপনি বারণ করবেন না। আল্লাহর নবী, ও নবী, যখন কাফেররা আপনাকে উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করবে, আমার এই ছোট্ট বাচ্চাটাকে তীরের সামনে দাঁড় করায় দিবেন, আমার বাচ্চার বুকের ভিতর দিয়ে তীর বিদ্ধ হয়ে বাচ্চাটা মারা যাবে, আপনি নবী বেঁচে যাবেন, এটাই আমার দিলের তামান্না, এটাই আমার আশা। আল্লাহর নবী, আপনাকে উদ্দেশ্য করে কাফেররা যখন তরবারি দিয়ে আঘাত করতে চাইবে, আপনি শুধুমাত্র আমার সন্তানটাকে ডাল হিসাবে তরবারির সামনে দিবেন, আমার সন্তান দুই টুকরা হয়ে যাবে, আপনি বেঁচে যাবেন। ও আল্লাহর পয়গম্বর, আমার স্বামী, আমার সন্তান, আমার সন্তান, বড় সন্তান, ছোট সন্তান, সবার চেয়ে আমি আপনাকে এত বেশি ভালোবাসি, আমার সন্তান শহীদ হোক, কিন্তু আপনার শরীরে কাফেরদের পক্ষ থেকে একটা ফুলের টুকা লাগুক, আমি মহিলা এটা সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ বলেন। এটা হলো একজন মহিলা নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহকে কি পরিমাণ ভালোবেসেছেন তার একটা নমুনা, একটা উদাহরণ। এ ছিল একজন নারী রাসূলকে ভালোবাসার একটা উদাহরণ। মুসলমান, ইসলামের ইতিহাসে একটা কঠিন যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধের নাম হলো মুতার যুদ্ধ। এই মুতার যুদ্ধের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেনাপ্রধান ছিলেন না, তিনি একে একে তিনজনকে সেনা প্রধানের জিম্মাদারি দিয়ে দিলেন। রাসূল যখন সাহাবায়ে কেরামকে বললেন, একদিকে রোম পারস্যের এই পরাশক্তি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে, প্রায় 1 লক্ষ সৈন্যবাহিনী কাফের, আর এদিকে মুসলমান সংখ্যা মাত্র 1000। রাসূল এর ভিতর থেকে 1000-এর ভিতর থেকে মাত্র 3 জন সাহাবীকে ডাক দিলেন। প্রথম যাকে ডাকলেন তার নাম হলো হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা। উনি ছিলেন রাসূলের পালক ছেলে। উনি কি ছিল? রাসূলের পালক পুত্র। আপনার কথা কি বুঝেন আপনারা? উনি কি ছিলেন? রাসূলের পালক পুত্র ছিলেন। কেমন রাসূলকে মহব্বত করতেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে হাদিয়া দিয়েছিলেন, রাসূলের গোলাম বানিয়ে দিয়েছিলেন এই যায়েদ ইবনে হারেসাকে। যায়েদ তো অনেক আগে হারায় গিয়েছিল। একদিন হঠাৎ তার পরিবার মক্কাতে হজ করতে এসে যখন তাকে দেখলো, দেখার পরে বলল, যায়েদ, তোমার বাবা মা তোমার জন্য অপেক্ষায় আছে, তোমার বাবা মাকে খবর দিব। বাবা মাকে খবর দেওয়া হলো। এরপরে আসলেন। আসার পরে যায়েদকে তার বাবা মা বলে, যায়েদ, অনেক সময় চলে যায়, তোমার কোনো খবর নাই, খোঁজ নাই। ও যায়েদ, তোমার মা তোমার জন্য প্রতিদিন কান্না করে। যায়েদ, তুমি আমাদের সাথে চলো। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা নবীজির চেহারার দিকে তাকাইলেন। নবীজি বুঝতে পারলেন যায়েদ আমার অনুমোদন চায়। রাসূল বললেন, যায়েদ, তুমি যদি তোমার বাবার সাথে যাইতে চাও তুমি যেতে পারো, তুমি যদি চাও আমার ঘরে তুমি থাকবা, চিরদিন তুমি থাকতে পারো। যায়েদ ইবনে হারেসা লম্বা একটা সময় চিন্তা ভাবনা করে বাবাকে বললেন, বাবা, আপনার বাড়িতে আমি যাব না, কারণ আপনার বাড়িতে গিয়ে আমি এমন শান্তি পাবো না যত শান্তি আমি পয়গাম্বরের ঘরে পাই। পয়গাম্বরের কাছে থাকলে যা আমি দেখতে পারি আপনার কাছে তা তো কোনোদিন দেখতে পারবো না। ও বাবা, আপনি চলে যান। বাবা চলে গেল। আল্লাহর পয়গাম্বর, কিতাবের মধ্যে লেখা হয়, আল্লাহর পয়গাম্বর যায়েদের এই বাবাকে ফিরাইয়া দেওয়া রাসূলের প্রতি ভালোবাসা আর মহব্বত এমন প্রদর্শন করার কারণে আল্লাহর নবী যায়েদের হাতটা ধরে মক্কার ভিতরে আলান করে দেয়, এই সাহাবীরা, আজকের করে কেউ তোমরা যায়েদকে মুহাম্মাদের গোলাম বলবা না, মুহাম্মাদের গোলাম বলবা না। যায়েদ আজকের থেকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ছেলে। সুবহানাল্লাহ বলেন। বললেন যে আজকের থেকে মুহাম্মাদের ছেলে বলে ডাকবা তোমরা।
এই যায়েদ ইবনে হারেসাকে আল্লাহর পয়গম্বর বললেন, যায়েদ, যুদ্ধের ময়দানে তুমি যদি শাহাদাত বরণ করো, তুমি সেনাপ্রধান, তুমি যদি শাহাদাত বরণ করো, তারপরে জাফর ইবনে তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা, জাফরে তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা সে সেনাপ্রধানের জিম্মাদারি পালন করবে। জাফর যদি শহীদ হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা তিনি সেনাপ্রধানের জিম্মাদারি পালন করবেন। এই তিনজন সাহাবী বুঝতে পারছেন, সমস্ত সাহাবী বুঝতে পারছেন রাসূল যায়েদ ইবনে হারেসকে প্রথম সেনাপ্রধান, এরপরে জাফর ইবনে আবি তালেবকে দ্বিতীয় সেনাপ্রধান, আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে তৃতীয় সেনাপ্রধান। এরপরে বললেন এই তিনজনের পরে এরা যদি শাহাদাত বরণ করে তোমরা একজন সেনাপ্রধান বানায় নিবা। তিনজনেই বুঝতে পেরেছেন আমরা যুদ্ধের ময়দান থেকে আর বাড়িতে ফিরে আসতে পারবো না, এটা তিনজনেই বুঝতে পারছে। আল্লাহর পয়গম্বর বললেন, যায়েদ, তুমি তোমার পরিবার থেকে বিদায় নাও। যায়েদ ডাক দিয়া বলে, নবী, ছোটকাল থেকে আপনার ঘরে আমি বড় হয়েছি, আমার কোনো পরিবার নাই, আপনি আমার মা, আপনি আমার বাবা। আল্লাহর নবী, আপনি আমাকে বিদায় দেন, ভুল বেয়াদবিগুলো মাফ করে দিবেন। আল্লাহর পয়গম্বর জাফর ইবনে আবি তালেব রাসূলের চাচাতো ভাই ছিল, আপন চাচাতো ভাই। জাফর ইবনে আবি তালেবকে বললেন, যাও বাড়িতে গিয়ে বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকেও বললেন, যাও বাড়িতে গিয়ে বিদায় নিয়ে আসো। জাফর ইবনে আবু তালেবের দুইজন কন্যা সন্তান ছিল, দুইজন সন্তান ছিল। বাড়িতে যাওয়ার পরে বিবিকে ডাক দিয়া বলে, বিবি, আমি যুদ্ধের ময়দানে যাই, যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতে পারবো না। ও বিবি, হক আদায় করতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দাও। বিবি এবার বলে, স্বামী একটু অপেক্ষা করেন, আমি আল্লাহর কাছে দোয়া করতে চাই। এবার স্ত্রী দুই হাত আল্লাহর কাছে উঠাইছেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার স্বামীকে আপনি গাজী বানাইয়া বাড়িতে ফিরাইয়া দিয়েন, আমার স্বামীকে আমার কুলে ফিরাইয়া দিবেন, এটাই আপনার কাছে তামান্না, এটাই আশা। এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা বের করছেন, তরবারির উল্টা পিঠ দিয়ে বিবির হাতের ভিতরে আঘাত করে বললেন, বিবি, তোমার হাতের ভিতরে তরবারির উল্টা পিঠ দিয়ে আঘাত করলাম, ব্যথা পাইছ, তোমার হাত কি কাটছে নাকি? বিবি বলেন, না, আমার হাত তো কাটে নাই। এবার জাফর ডাক দিয়া বলে, যতই তুমি দোয়া করো বিবি, তোমার দোয়া আজকে কবুল হবে না, আল্লাহ তোমার দোয়া কবুল করবে না, কিয়ামত পর্যন্ত দোয়া করলেও দোয়া কবুল হবে না। কারণ আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি ফয়সালা করে দিয়েছেন, আমি জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করব। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামের ঈমান। রাসূলের কথাকে এতটা বিশ্বাস করতেন, কতটা বিশ্বাস করতেন, এটা একটা আপনাদেরকে হাদিস শোনাবো, শেষে যদি সুযোগ হয় ইনশাআল্লাহ। এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা বিবির কাছ থেকে অনুমতি নিয়ে চলে যাইতেছেন। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা পিছন থেকে বাবা বাবা বলে চিল্লায়, চিৎকার করে। একটা বারের জন্য জাফর তার দিকে তাকায় না, সন্তানের দিকে তাকায় না। যদি দিলের ভিতরে সন্তানের মহব্বত ভালোবাসা ঢুকে যায়, এই জন্য একটা বারের জন্য তাকায় না, এদিকে চলে গেলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা মাত্র বিবাহ করেছেন, দুপুর বেলায় বিবাহ করেছেন। কখন? দুপুর বেলায় বিবাহ শাদী করেছেন। নতুন বিবি তার বাড়িতে আসছে, বিবিকে ঘরের গেটের কাছে যায় ডাক দিয়া বলে, বিবি, আমাকে বিদায় দাও, যুদ্ধের ময়দানে যাই, আমি যুদ্ধের ময়দানে নিশ্চিত শাহাদাত বরণ করব। আল্লাহর পয়গম্বর আমার কথা বলেছেন, আমি সেনা প্রধান হব, আমি যদি শহীদ হয়ে যাই মুসলমানেরা সেনা প্রধান বানায় নিবে। ও বিবি, যুদ্ধের ময়দানে যাব, আর কোনোদিন ফিরে আসবো না। বিবি ডাক দিয়া বলে, স্বামী, দুপুর বেলায় আপনার সাথে আমি আপনার বাড়িতে আসলাম, আপনার চেহারাটা ভালোভাবে আমি এখনো দেখি নাই, হাসরের ময়দানে আপনাকে আমি কিভাবে চিনবো? আপনার চেহারাটা এক নজর দেখতে চাই। স্বামী, একটু যদি ঘরের ভিতরে আসতেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সম্ভব না, আমি যদি ঘরের ভিতরে যাই তোমার চেহারার দিকে তাকাইলে শয়তান ধোঁকা দিতে পারে,
তোমার মায়ার মহাব্বত ভালোবাসায় রসুলের হুকুম অমান্য হতে পারে। এজন্য বিবি আমি তোমার চাইতে শাহাদতকেই অধিক প্রিয় মনে করি। সুবহানাল্লাহ বলেন। এটা ছিল সাহাবায়ে কেরামের ঈমান। বিদায় নিয়ে চলে গেছেন যুদ্ধের ময়দানে। এরপরের অবস্থা মুসলমান, বুখারীর ভিতরে এসেছে বর্ণনা। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বর্ণনা করেছেন, যুদ্ধের ময়দানে রাসূল বলেন এই মাত্র জাফরের ডান হাত কেটে দেওয়া হলো, যে এরপরে ইসলামের ঝান্ডা জাফর রাদিয়াল্লাহু তাআলা বাম হাতে উঠায় নিলেন। এরপরে বাম হাত কেটে দেওয়া হলো। এবার তিনি তার বগলের মাধ্যমে এই ঝান্ডাকে ধরে রাখলেন। এরপরে মুখ দ্বারা ধরে রাখলেন। এক পর্যায়ে তার গর্দানটাকেও আলাদা করে দেওয়া হলো জাফর রাদিয়াল্লাহু তাআলা। এরপরেও শাহাদাত বরণ করার পরেও তিনি তার জিহ্বা দ্বারা, তার মুখ দ্বারা ইসলামের ঝান্ডাকে সমুন্নত রেখেছিলেন, উঁচু করে রেখেছিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি চিন্তা করলাম যে কে এখনো পর্যন্ত ইসলামের ঝান্ডাটাকে উঁচা করে রেখেছে। এজন্য আমি দৌড়ে গেলাম। দৌড়ে গিয়ে দেখি জাফর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, দেহ থেকে গর্দান আলাদা হয়ে গেছে। এরপরেও ইসলামের পতাকা মাটিতে পড়তে দেন নাই, ধরে রেখেছেন। সুবহানাল্লাহ। এই ছিল মুসলমান। সাহাবায়ে কেরাম, আমি যেটা বুঝাইতে চাইলাম সেটা হলো সাহাবায়ে কেরাম নিশ্চিত জানতেন, নিশ্চিত তারা বুঝতে পারতেন যে এই যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদত বরণ করবো, আমরা বাড়িতে আর ফিরে আসবো না। বলেন তো মুসলমান। এরপরেও তারা যুদ্ধের ময়দানে মনে হয় যায় না। কি কোন গেছে? গেছে একমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত আর ভালোবাসায়। এমন মুহাব্বত আর ভালোবাসতেন রাসূলকে, এজন্যই সাহাবায়ে কেরামের মর্যাদা এবং এই উম্মতের মর্যাদা অন্য সকল উম্মতের চেয়ে আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরো কেমন ভালোবাসতো সাহাবায়ে কেরাম রাসূলকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করবেন, মক্কা থেকে মদিনাতে হিজরত করার সময় যেহেতু মদিনার মানুষ আগের থেকেই জানতো রাসূল আসবেন, এজন্য সকল শ্রেণীর মানুষ রাসূলকে এক নজর দেখার জন্য অপেক্ষায় থাকত। এর ভিতরে একজন ছোট্ট সাহাবী ছিল, নাম হলো আবু তলহা। নাম কি? সবাই বলেন নাম কি? আবু তলহা। মাজমাউল জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ একটা হাদিসের কিতাব। এই কিতাবের ভিতরে ঘটনাটা লেখা হয়, রাসূল যেদিন মক্কাতে আগমন করলেন সমস্ত মানুষ ভিড় জমাইছে রাসূলকে এক নজর দেখার জন্য। এই ছোট্ট সাহাবীও তার বাবার হাত ধরে রাসূলকে দেখার জন্য গেছে। যখন রাসূলকে দেখলেন ভিড়ের মধ্যে, ছোট্ট মানুষ তো, ভিড়ের ফাঁক দিয়ে রাসূলের সামনে গিয়ে দাঁড়াইছে। দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে তাম পৃথিবীর সমস্ত কিছুর চেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। কি বলছেন? ছোট্ট সাহাবী বলছেন, আমি তাম পৃথিবীর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। এই কথা বল রাসূল। এবার ছোট্ট মানুষ তো পরীক্ষা করতে চাই, আসলেই ভালোবাসো? সত্যি ভালোবাসো? বললেন, হ্যাঁ সত্যি আমি ভালোবাসি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরীক্ষা করার জন্য বললেন, তুমি কি তোমার বাবার চেয়ে আমাকে বেশি ভালোবাসো? বললেন, আল্লাহর পয়গম্বর, আমি আমার বাবার চেয়ে, আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন, তুমি যদি তোমার বাবার চেয়ে আমাকে বেশি ভালোবাসো তাহলে আমার হাতের তরবারি নাও, এই তরবারিটা নিয়ে তোমার বাবার গর্দানটা আলাদা করে দাও। এই সাহাবী বললেন, মুরনি বিমা আহবাবতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে পরীক্ষা করতে চান আপনি এমন একটা বিষয় হুকুম করেন যেটা আপনি পছন্দ করেন। আল্লাহর নবী হুকুম করলেন, তোমার বাবার গর্দানটাকে আলাদা করে দাও। এ মুসলমান, সাহাবায়ে কেরাম বলেন, বর্ণনাকারী বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম করা মাত্রই এই সাহাবী তরবারি নিয়ে দৌড় দিছে, বাবার গর্দানটাকে আলাদা করে দিবে। বাবার সামনে দাঁড়াইছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবী, আমি বুঝতে পেরেছি তুমি তোমার বাবার চেয়ে আমি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন। এরপরের ঘটনা আরো বড় আজীব ঘটনা। মুসলমান, এই সাহাবী
অল্প কিছুদিন দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন, অসুস্থ হয়ে গেল, রসুলকে দেখার জন্য চাইলেন। বাবা মা খবর দিলেন আল্লাহর পয়গাম্বরকে, আল্লাহর নবী আপনার ছোট্ট আশেক আবু তালহা বড় অসুস্থ, আপনি যদি একটু দেখে যাইতেন। আল্লাহর পয়গাম্বর আসলেন। আসার পরে রসুল এই ছোট্ট সাহাবীকে দেখার পরে বাবা আমার কানে কানে বলে গেলেন, আমার এই ছোট্ট সাহাবী বেশি দিন দুনিয়ার জমিনে থাকবে না, বেশি তার হায়াত হবে না। আমার সাহাবী যদি মারা যায় তাহলে তোমরা আমাকে খবর দিবা, আমি পয়গাম্বর তার জানাজার নামাজ পড়াবো। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই পিচ্চি সাহাবীও বুঝতে পেরেছেন রসুল হয়তো আমার ব্যাপারে কোনো দুঃসংবাদ দিয়েছে। এই জন্য বাবা মাকে ডাক দিয়া বলে, আমি যদি কখনো রাত্রে বেলায় মারা যাই তাহলে আমার নবীকে খবর দিবা না, তোমরা আমাকে দাফন করে দিবা। কেন খবর দিবা না? একটাই কারণ, আল্লাহর পয়গম্বর যে এলাকা থেকে আমার বাড়িতে আসেন, এই বাড়িতে আসার পথে মাঝ পথে কাফেরদের বাড়ি আছে। কিসের বাড়ি বলেন? কাফেরদের বাড়ি। কিসের বাড়ি? কাফেরদের বাড়ি। রাসূল যদি রাত্রি বেলায় আমার জানাজা পড়ার জন্য আসেন তাহলে কাফের মুশরিক বেঈমানেরা আমার পয়গম্বরকে আঘাত করবে, পয়গম্বরকে কষ্ট দিবে। আমি তালহা বেঁচে থাকতে এমন কষ্ট সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ বলেন। এই সাহাবী মারাও গেলেন এবং তার ওসিয়ত অনুযায়ী তাকে দাফনও করা হলো, জানাজা পড়া হলো। রসুলকে জানানো হলো না। রসুল পরের দিন সংবাদ পাইলেন, এরপরে বড়ই আফসোস করলেন, আহারে আমাকে কেন জানাইলা না। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে কবরের পাশে দাঁড়ায়া তার জানাজার নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। এই ছিল একজন ছোট্ট সাহাবী, রসুলকে ভালোবাসার নমুনা। রসুলকে ভালোবাসার নমুনা। রসুল যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, রসুল যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, সব সাহাবায়ে কেরাম পাগল। রসুল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কারণ প্রতিজন সাহাবী তার নিজের জীবনের চেয়ে রসুলকে বেশি ভালোবাসে। এই জন্য পাগলের মতো সবাই পাগলের মতো, সবাই পাগলের মতো। খলিফাতুল মুসলিমিন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বের করে মদিনাতে ঘুরে আর এলান করে দেয়, মদিনার বাসী, মদিনার মানুষ, খবরদার খবরদার বলবি না আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার নবী মারা গেছে। এই কথা যার জবানে আমি শুনবো, ওই সাহাবীকে, ওই ব্যক্তির গর্দান আলাদা করে দিব। খবরদার কেউ বলবি না। সবাই তো পাগল পারা। একজন সাহাবী, হাদিসের মধ্যে এসেছে মুসলমান, একজন সাহাবী খেজুর পাড়ার জন্য খেজুর গাছে উঠছেন। এবার সংবাদ তিনি পাইলেন আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই সাহাবী খেজুর গাছ থেকে আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ ও মালিক, যেই চোখ দিয়ে রসুলকে দেখতাম, কলিজা শীতল করতাম, কলিজা ঠান্ডা করতাম, ওই রসুল যদি দুনিয়ায় না থাকে, রসুল যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, ও আল্লাহ আমি এই চোখ চাই না যে চোখ রসুলকে কখনো দেখবে না, আপনি আমাকে অন্ধ বানায়া দেন। আল্লাহ তার দোয়াটা কবুল করে নিয়েছেন। এই সাহাবী গাছ থেকে নামার আগে আল্লাহ অন্ধ বানায়া দিয়েছেন। হে মুসলমান, বুঝাইতে চাইলাম সাহাবায়ে কেরাম এমন ভালোবাসতেন রসুলকে। সবাই তো পাগল, সবাই রসুল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কান্নাকাটি করে আর পাগলের মতো ঘুরে, পাগলের মতো ঘুরে। হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা রসুলকে অত্যন্ত ভালোবাসতেন, মহব্বত করতেন। রসুলও বেলালকে অনেক ভালোবাসতেন, মহব্বত করতেন। বেলাল পাগলের মতো ঘুরে। রসুলের ইন্তেকালের পরে, দাফন কাফন হয়ে যাওয়ার পরে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা গাট্টি পুস্কা বান্দা উমর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছেন, এ খলিফাতুল মুসলিমিন, আমাকে বিদায় দেন, আমি আর মক্কাতে মদিনাতে আমি থাকবো না। খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ বেলাল, তোমার মনে কিসের দুঃখ, কিসের বেদনা? তুমি কেন চলে যেতে চাও? তুমি কেন মদিনা ত্যাগ করতে চাও?
এ মুসলমান ভালো করে বুঝবেন। বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর, আপনারা রাসূলের রওজার দিকে যখন তাকান সহ্য করতে পারেন, কিন্তু আমি বেলাল আযানটা দিয়ে যখন রাসূলের রওজার দিকে তাকাই আমার কলিজাটা ছিঁড়ে যায়, আমার কলিজাটা ফেটে যায়, আমি সহ্য করতে পারি না রে আবু বকর, আমাকে বিদায় দেন, আমি অনেক দূরে চলে যেতে চাই। মুসলমান বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা অনেক দূরে চলে গেলেন, ওই সিরিয়ার শামে চলে গেলেন মুসলমান। 1 মাস 2 মাস 3 মাস, কোন বর্ণনায় এসেছে 3 মাস পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে স্বপ্ন দেখলেন। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, মা বালুকা ইয়া বিলাল আল্লাহ তাজুরুনি, বেলাল তোমার কি হয়েছে, তোমার কি হলো, তুমি আমার সাথে কেন সাক্ষাৎ করো না রে বেলাল, তোমার কি মনে চায় না আমি রাসূলের সাথে সাক্ষাৎ করবা? এ মুসলমান, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা এই সংবাদ রাসূলকে স্বপ্নে দেখার পরে চলে আসলেন মদিনায়। লম্বা রাস্তা পার হয়ে মদিনাতে চলে আসলেন। যেই সময় আসলেন ওই সময়টা ছিল তাহাজ্জুদের সময়। কখন বলেন সবাই? আপনারা ঘুমাইতেছেন? কোন সময় ছিল? তাহাজ্জুদের সময় ছিল। মদিনাতে তাহাজ্জুদের আযান হয়। তাহাজ্জুদের সময় যখন মদিনা মসজিদের নববীর মুয়াজ্জিন, নতুন মুয়াজ্জিন আসছে আযান দেওয়ার জন্য, দেখে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের রওজার পাশে রাসূলের মাথার কাছে গিয়ে বসে বসে কান্না করতেছে। মুয়াজ্জিন বেলালকে দেখার পরে মদিনার ভিতরে আলান করে দেয়, এ মদিনাবাসী শুনো, রাসূলের মুয়াজ্জিন বেলাল আসছে। বেলাল এতটুকু আলান করার পরে মদিনার সমস্ত মানুষ ছুটে আসলো, ঘুম ভেঙে গেল, সবাই দৌড়ে আসলো। সবাই আইসা ডাক দিয়ে বলে, বিলাল কতদিন হয়ে যায় তোমার আজান আমরা শুনি না, ও বেলাল একটু যদি আজান শোনাইতে, আজান শুনতে মনে চায়। মহিলারা চিন্তা করে বেলাল আসছে, বেলাল যেহেতু ফিরে আসছে আমার নবীও হয়তো ফিরে আসবে, আমার নবীও হয়তো ফিরে আসবে। এই চিন্তায় মহিলারা, পুরুষেরা, ছোট্ট বাচ্চারাও রাস্তায় নেমে আসলো এক নজর বেলালকে দেখার জন্য। আর রসুলকে পাওয়ার জন্য আশায় সবাই বসে থাকলো, সবাই দাঁড়ায় রইল, সবাই অপেক্ষায় রইল। লম্বা সময় বেলালকে বলার পরে বেলাল আজান দাও, আজান দাও, সবাই বলে, কিন্তু বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আজান দিতে রাজি না, আমি আজান দিতে পারবো না, আজান দিতে পারবো না। এক পর্যায়ে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনারা আসলেন। এরপরে বললেন, নানার মুয়াজ্জিন তুমি আজান দাও। হাসান এবং হুসাইনের চেহারা, বিশেষ করে হাসান রাদিয়াল্লাহু তাআলার চেহারা রাসূলের চেহারার সাথে অনেক মিল ছিল। হাসানকে দেখা মাত্রই বেলাল দৌড়ে গিয়ে হাসানের বুকের সাথে মাথাটা লাগায়া কান্না করে। হাসান ডাক দিয়া বলে, বেলাল নবীর মুয়াজ্জিন কতদিন হয়ে যায় তোমার আজান শুনি না, ও নবীর মুয়াজ্জিন একটু আজান শোনাও। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আজান দিব না, যে আজান দিলে আমার নবী আসবে না ওই আজান আমি বিলাল দিতে রাজি না। এ মুসলমান, লম্বা সময় বেলালকে বলার পরে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার জন্য মিনারায় দাঁড়ায় গেলেন, আজান দিতেছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আজান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেন, যখন আশহাদু আন্না মুহাম্মাদ বলেন, এতটুকু বলা মাত্রই বেলাল চিৎকার করে জমিনের ভিতরে পড়ে যায়। এ মুসলমান, বুঝাইতে চাইলাম রাসূলের রওজার পাশে গিয়ে বেলাল বলে, রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি আসতে বলেছিলাম এসেছি, আপনার কবর জিয়ারত করতে বলেছেন আমি কবর জিয়ারত করেছি, আজান দিতে বলেছেন আজানও আমি দিলাম, কিন্তু আল্লাহর পয়গম্বর আমি মদিনাতে থাকতে পারবো না। যখনই আমি আপনার রওজার দিকে তাকাই
তখনই আমার কলিজাটা ফেটে যায়, তখন আমি সহ্য করতে পারি না। মুসলমান বুঝাইতে চাইলাম, এই ছিল সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবাসার নমুনা। এই ছিল সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন ভালোবাসতেন। ছোট্ট আরেকটা গল্প ঘটনা শুনেই শেষ করব ইনশাআল্লাহ। একজন সাহাবী ছিল, নাম হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা। নাম কি বলেন সবাই, একটু জোরে বলেন, নাম কি? হানজালা রাদিয়াল্লাহু তাআলা। নতুন বিবাহ শাদী করছেন, ফরজ গোসল করার জন্য গেছেন, সবাই ঘটনা জানেন আপনারা। নতুন বিবাহ শাদী করছেন, গোসল করার জন্য গেছেন, এমন সময় এলান হয়েছে রাসূল যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা লুঙ্গি গামছা ফেলে দৌড় দিচ্ছেন জিহাদের ময়দানে যুদ্ধ করার জন্য। যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছে। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে বললেন, দেখো আমার কোন কোন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন সময় একজন মহিলা রাসূলকে ডাক দিয়া বলেন, আল্লাহর নবী, আপনার একজন পাগল সাহাবী, পাগল আশিক হানজালা বিবাহ করেছে। বিবাহ করার পরে ফুলসজ্জার রাত, গোসল করে নাই। ও আল্লাহর নবী, যুদ্ধের ময়দানে চলে এসেছে, দেখেন আপনার হানজালা কোথায়। রাসূল খবর নিলেন, দেখো আমার হানজালা কোথায়। দেখা গেল দূরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন, দেহটা জমিনে পড়ে আছে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, আমার সাহাবী হানজালাকে তোমরা গোসল দিবা না, কারণ যুদ্ধের ময়দানে যারা শাহাদাত বরণ করে তাদেরকে গোসল দেওয়া হয় না। আমার সাহাবী হানজালাকে গোসল দাও, কারণ হানজালার উপরে গোসল ফরজ হয়েছে, গোসল করে নাই, তাকে গোসল দাও। এ মুসলমান, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠায়া দিয়েছেন। আল্লাহর কাছে জিবরিল আমিন আয়েশা বলেন, পয়গম্বর আল্লাহ জানায়া দিয়েছেন, হানজালা আপনার মায়ায়, আপনার ভালোবাসায় নতুন বিবি ঘরে রেখে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলো। ও আল্লাহর পয়গম্বর, এই হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে গোসল করায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বুঝাইতে চাইলাম মুসলমান, সাহাবায়ে কেরাম এমন রাসূলকে ভালোবাসতেন। এটা হলো সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবাসার নমুনা। আমি যেটা বুঝাইতে চাইলাম বয়ানের শুরু থেকে নিয়ে পর্যন্ত, আমরা নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, সমস্ত উম্মতের ভিতরে শ্রেষ্ঠ হওয়ার একটাই কারণ, আমরা আমাদের জীবনের চেয়ে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠিক? সবাই ভালোবাসেন। রাসূল হাদিসের মধ্যে বলেছেন, বুখারী মুসলিমে এসেছে, রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহর পয়গম্বর বলেন, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পিতা মাতা, তুমি তোমার সন্তান আদি, তুমি তোমার এবং কি তামাম পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন, পূর্ণাঙ্গ মুমিন হতে পারবা না। এজন্য জীবনের চেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে? একটু জোরে বলেন, বয়ান বুঝেন নাই? জীবনের চেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে? রাসূলকে। বাসবেন তো ইনশাআল্লাহ? নিজের জীবনের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন রাসূলের মহব্বত আর ভালোবাসা পূর্ণ মাত্রায় দিলে স্থাপন করার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন।